একটি যুদ্ধ দেখার এবং একটি যুদ্ধের মধ্যে দিয়ে কিভাবে স্বাধীনতা লাভ করতে হয় সেই অভিজ্ঞতা তো এই জাতির আছে, আপনাদের নাই। আপনি সার্জিক্যাল অপারেশন করবেন আর আমরা আঙ্গুল চুষতে থাকবো। আমি অপপ্রচারের কয়েকটা দিয়ে দেখলাম তাদের বিভিন্ন ইউটিউবে যে সার্জিক্যাল অপারেশন তারা করবে। তো ওরা কি মনে করে আমাদেরকে? আপনি সার্জিক্যাল অপারেশন করবেন আর আমরা হাত গুটিয়ে বসে থাকবো? আমরা কিভাবে আঙ্গুল চুষতে থাকবো? এটা আপনাদের ভুল ধারণা। আপনারা ভারতীয় যে স্বাধীনতা সংগ্রাম, ওটা ছিল স্বাধীনতা সংগ্রাম 1947 সালে। সেখানেও হিন্দু মুসলমান সবাই একসাথে এই উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনের জন্য লড়াই করেছে। কিন্তু ভারতের একটি যুদ্ধের মধ্যে দিয়ে তারা স্বাধীনতা লাভ করেনি। যুদ্ধের মধ্যে দিয়ে স্বাধীনতা লাভ করেছে আমরা। এই জাতির একটি যুদ্ধ দেখার এবং একটি যুদ্ধের মধ্যে দিয়ে কিভাবে স্বাধীনতা লাভ করতে হয় সেই অভিজ্ঞতা তো এই জাতির আছে, আপনাদের নাই। তাহলে আপনারা এই কথা কেন বলছেন? আপনারা কি বলে আমাদেরকে নাকি চিকিৎসা দিতে নিষেধ করেছেন। একজন ডাক্তার কি বলেছে সেখানকার একজন বিরোধী দলীয় নেতা পশ্চিমবাংলার, তাকে অত্যন্ত তারা ধন্যবাদ জানাচ্ছেন, সাবাস দিচ্ছেন যে বাংলাদেশে যা ঘটছে তার এই জন্য আমি বাংলাদেশের কোন রোগী আসতে তাকে দেখবো না। অদ্ভুত ব্যাপার। তাহলে আপনারা যে কি পরিমাণ ঈর্ষা এবং বিদ্বেষে ভোগেন বাংলাদেশীদের সাথে, বাংলাদেশীদের প্রতি, আপনার এই কথায় প্রমাণিত হলো। শুভেন্দু অধিকারী বলে তার নাম, বিজেপির বিরোধী দলীয় নেতা পশ্চিমবাংলা, তিনি কথা বলছেন যে সেই ডাক্তারকে, চিকিৎসককে তিনি বলছেন যে তাকে মানে সাবাসী দিচ্ছেন, সাবাস দিচ্ছেন। তা আপনি কি মনে করেন আমাদের কয়জন লোক যায় চিকিৎসা করাতে? চিকিৎসা করার সাথে হয়তো একটু ট্যুরিজম হয়, একটু ঘুরে বেড়ানো যায়, সেই জন্য অনেকে যায়। তো মাত্র তো যায় 1% বা 1%-এর কম। তাহলে এত বড় জনগোষ্ঠীর মানুষ যে চিকিৎসা পায়, তাহলে সে চিকিৎসা কারা দেয়? আমাদের দেশ বিদেশ থেকে পড়াশোনা করে ডাক্তাররা নেই, আমাদের হাসপাতাল নেই। আমাদের এখন হাসপাতাল আছে অসংখ্য, অসংখ্য ডাক্তার আছে। আমরা, আপনি কি মনে করেছেন আপনাদের উপর একেবারেই নির্ভরশীল? আপনাদের ভারতে না গেলে পরে বাংলাদেশের মানুষ কোনো চিকিৎসা পাবে না, কোনো ওষুধ পাবে না। আমাদের মানুষরা যায় যে চিকিৎসা করা হলো, একটু ঘুরে দেখা হলো। আমাদের অত্যন্ত যোগ্য ডাক্তাররা রয়েছেন। আজকে আমি বলবো যে পৃথিবীর হার্ট স্পেশালিস্ট এবং মানে ওপেন হার্ট সার্জারি বাংলাদেশে এখন আমার মনে হয় একটা ডাউন হাতে পরিণত হয়েছে।